গল্প আর গল্পর আজকের নিবেদন গুলিয়ে যাওয়া হিসেব। লেখিকা মোনালিসা সাহাদে, গল্প পাঠে নীলাশ্রী ধর ও আংশিক গল্প পাঠে অর্ণব কৃষ্ণ চৌধুরী। অবিনাশের ভূমিকায় শুভদীপ সাঁতরা, প্রচ্ছদ সৃজন অনি দত্ত, সম্পাদনা অঙ্কুর এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ। শুরু হচ্ছে গুলিয়ে যাওয়া হিসেব। ঘুম পাচ্ছে, ঘুম, চোখ জ্বালানো ঘুম। কি যে হলো আজ সকাল থেকে, কত বড় মিশন আজ পূর্ণ করতে হবে। এদিকে দু চোখে কিনা আজ ঘুম জড়িয়ে আসছে, বিরক্তিকর। মনে মনে গজগজ করাই সার রিয়ার। সারাদিনের কাজের মেয়েটাও ছুটি নিয়েছে আজ, কোনো এক আত্মীয়ের বাড়ি যাবে। এমন সুবর্ণ সুযোগ পাওয়া যাবে আর? ঘুমটা কিছুতেই চোখ থেকে যাচ্ছে না, দু চোখে জলের ঝাপটা দিল রিয়া। এদিকে কাক ভরে উঠেই অবিনাশ আজ সাইটে চলে গেছে। তাকে একবারও জানানোর প্রয়োজনও অনুভব করেনি। কলাপসুলে তালা ঝুলিয়ে যখন তখন বেরিয়ে গেলেই যেন হলো। ডুপ্লিকেট চাবি রাখার কত সুবিধা, সব বোঝে সে। শ্রীতমার সাথে সময় কাটাতে গিয়েছে সে। গত 1 বছরের গোপন সম্পর্ক অবিনাশ যতই লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, রিয়ার শকুনের চোখকে ফাঁকি দিতে পারেনি সে। কি জ্বালা! দু চোখে এখনো ঘুম জড়িয়ে আসছে, তবু মনে খচখচ করে চলছে সেই সব কাটা। 5 বছরের প্রেমজ বিয়েতে তাদের সন্তান এখনো হয়নি। গত 1 বছর ধরে রিয়ার শারীরিক তৃপ্তিও অপূর্ণ রেখে দিয়েছে অবিনাশ। যতবার কাছে এগোতে চেয়েছে রিয়া, সারাদিনের পরিশ্রমের অজুহাত দেখিয়ে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গিয়েছে সে। ব্যাপারটা দিনের পর দিন ঘটতে থাকায় অস্বাভাবিক ঠেকতে লেগেছিল রিয়ার। একটু চোখখান খোলা রেখেই বুঝে গিয়েছিল ডাল মে কুছ তো কালা হে। কিছুদিন পরেই টের পেয়েছিল অবিনাশের অফিস কলিগ শ্রীতমার সাথে তার গোপন সম্পর্কের কথা। না, কোনো অশান্তি করেনি সে। হাজার কষ্ট, চোখের জল গিলে নিয়ে প্রতিশোধের জন্য আস্তে আস্তে তৈরি করেছে সে নিজেকে। মনে মনে ঠিক করে নিয়েছে কি করবে সে। আজই সেই দিন, মোক্ষম দিন। এদিকে এমন দিনে কিনা সে ঘুম থেকে উঠেও ঘুমে ঢুলছে। রাবেশ! কেন কেন আবার দু চোখে জলের ঝাপটা দিল রিয়া। না, যা করার তাড়াতাড়ি করতে হবে, অবিনাশ ফিরে আসার আগেই। ঢুলু ঢুলু চোখে 1.5 ঘন্টা ধরে চিকেন কষা আর জিরা রাইস রান্না করলো রিয়া। অবিনাশ একদমই ঝাল খেতে চায় না, তার জন্য বরাবরই রিয়া তরকারি আগেই আলাদা করে তুলে রাখে। আজও 1 বাটি চিকেন কষা তুলে রেখে তাতে বিষ মিশিয়ে দিল। মুখে তৃপ্ত হাসি। মিশন সাকসেসফুল হলে তবেই শান্তি। ঘুম পাচ্ছে আবার, সহ্য হচ্ছে না তার আর। প্রতিশোধের জ্বালা না মিটিয়ে পারবে এখন ঘুমোতে? পারবে না সে একদমই। এরপরে তার কি হবে? পুলিশের হাতে সে ধরা পড়বে কিনা? এসব ভাবনা সবই তার কাছে আজ মূল্যহীন। যা হবে পরে দেখা যাবে। দুপুরে ঘরে ফিরল অবিনাশ। ক্লাবসুলে তালা খুলে আশ্চর্য, কলিং বেল বাজালে সে কি যেত না খুলতে? চোখ ঘুমে লেগে আসছে এখনো, তবু প্রবল উত্তেজনায় ডাইনিং এর সোফাতে রিয়া বসে রয়েছে তখন থেকে। ঘুম থেকে ওঠার পর একবারও বেডরুমে যায়নি সে। অপেক্ষা করছে সেই চরম মুহূর্তের। কি অদ্ভুত! অবিনাশ এসে সোজা
তাদের বেডরুমে চলে গেল। বেরিয়ে এলো অদ্ভুতভাবে হাসতে হাসতে। সোফায় বসে থাকা রিয়াকে যেন দেখতেই পেল না। হাতে আবার রেস্টুরেন্ট থেকে পার্সেল এনেছে সে। অদ্ভুত তো, রিয়া রান্না করে রেখেছে, কোনো গুরুত্বই নেই যেন অবিনাশের কাছে। অন্য নারীর শরীরের সান্নিধ্য পেলে বুঝি এইভাবেই বদলে যায় ভালোবাসার মানুষগুলো। চোখে জল এলো রিয়ার। না, এখন কাঁদার সময় নয়। নিজেকে নিরপ্রতিজ্ঞ করল রিয়া, চিকেনটা যেভাবেই হোক অবিনাশকে খাওয়াতেই হবে। কিন্তু কি অদ্ভুত, তার রান্নাগুলো যেন চোখেই পড়ছে না অবিনাশের। না, এত অবজ্ঞা মেনে নেওয়া যায় না। আজ একটা হেস্তনেস্ত করবেই রিয়া। হঠাৎ ফোন বেজে উঠল অবিনাশের। এই 1 বছরে প্রথম তার সামনে ফোন রিসিভ করে জোরে জোরে কথা বলছে অবিনাশ। আরে কাল রাতেই ওর কোল্ড ড্রিঙ্কসে আমি 3 পাতা ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। সব ঝামেলা মিটলো এতদিন। এখন পুলিশকে ঘুষ দিয়ে এটা আত্মহত্যা বানিয়ে দিতে আমার বেশি সময় লাগবে না শ্রীতমা। আর আমাদের মধ্যে কোনো দেওয়াল নেই। সব গুলিয়ে যাচ্ছে রিয়ার। এসব কি বলছে অবিনাশ? এর মানে কি? তবে কি? এক ছুটেই নিজের বেডরুমে উপস্থিত রিয়া। সব এভাবে উল্টে গেল। নিজের বিছানাতেই আজ নিজের নিস্তেজ প্রাণহীন দেহ দেখে ঠুকরে উঠল রিয়া। 3 বছর পরে রিয়ার পিণ্ডদানের জন্য অবিনাশ আজ গয়াতে। একই সাথে শ্রীতমার পিণ্ডদানের কাজটাও সেরে রাখতে চাইছে, যদিও মাত্র 6 মাসের মাথায় সেটা করা সম্ভবপর কি না অবিনাশ নিজেও জানে না। 2.5 বছর ধরে অবিনাশ আর শ্রীতমার বিবাহিত জীবন অতিষ্ঠ হয়েছে রিয়ার অতৃপ্ত আত্মার অত্যাচারে। 6 মাস আগে শ্রীতমা আত্মহত্যা করে মুক্তি পেয়েছে, কিন্তু অবিনাশ আজও মুক্তি পায়নি। সম্পূর্ণ ট্রেনেই সে রিয়ার অদৃশ্য উপস্থিতি অনুভব করতে করতেই এসেছে। মাথার ভেতরটা দপদপ করে এখন সবসময়। তার যাবতীয় হিসেব সবই গুলিয়ে গিয়েছে। অবিনাশ এখন জানে তার মুক্তি পাওয়া কঠিন বড়ই। এতক্ষণ শুনছিলেন মোনালিসা সাহাদের লেখা গুলিয়ে যাওয়া হিসেব। গল্প পাঠে নীলাশ্রী ধর ও আংশিক গল্প পাঠে অর্ণব কৃষ্ণ চৌধুরী। অবিনাশের ভূমিকায় এবং গল্পের সূত্রধার আমি শুভদীপ সাঁতরা। প্রচ্ছদ সৃজন অনি দত্ত, সম্পাদনা অঙ্কুর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল বাটন ক্লিক করে অল নোটিফিকেশন করে দিন।